আমার কাছে যে হ্যামস্টার আছে ওটার ভিতরে আস্তাগফিরুল্লাহ ওই সব জিনিস। তার গার্লফ্রেন্ড থাকতেও পারে নাও থাকতে পারে, চলেও যাইতে পারে, কারণ গার্লফ্রেন্ড অবশ্যই আশায় আছে যে সে ঘুরতে যাবে। এখন বয়ফ্রেন্ড যদি টাকা না পায়, তার পকেটে যদি টাকাই না থাকে, সে কিভাবে তারা নিয়ে যাবে? অনেকে বাড়ি করব গাড়ি করব, তারা তো 26 তারিখের অপেক্ষাই। মেয়েদের বুদ্ধি থাকে হাঁটুর নিচে। বর্তমানে 2 লাখ 2.5 লাখ মতো কয়েন আছে আর কি। এখন আশা করি যদি মনে করেন পায়ে ফেলি ওই মানে টাকাগুলা ডলারগুলো, তাহলে তো সবার জন্যই মনে করেন একটা অ্যামাউন্ট আসবে। বলছে যে আমি 26 তারিখের অপেক্ষায় আছি, সে নাকি ওই দিন নাকি টাকা ইনকাম করবে। আমার এইসব চিন্তা ভাবনা নাই, যদি টাকা পাই ইনশাল্লাহ আমার স্বপ্ন বাইক কিনবো। তারা এখন বর্তমানে আকাশ দিয়ে চলাফেরা করতেছে, মানে তারা এখন স্বপ্নের ঘরে আছে যে না, তারা অনেক কিছু করে ফেলতেছে 26 তারিখে। মেয়ে মানুষ তো মনে করেন টাকা যতক্ষণ আছে পকেটে ততক্ষণ তারা আছে, ঘুরতে যতক্ষণ পারতেছে ততক্ষণ আছে, যতক্ষণ তারপরে যদি না থাকে, 26 তারিখ যদি টাকা না হয়, তখন তারাও থাকবে না। আমি আগের থেকেই আমার আইডিটা খোলা ছিল আর কি। এখন সবাই বন্ধু বান্ধব জিজ্ঞেস করতেছে যে 26 তারিখে দেখ তুই আরও টাকা কয়েন জমাইলে পাইতে পারোস আর কি। আমার এখন বর্তমানে 2 লাখ 2.5 লাখ মতো কয়েন আছে আর কি। এখন আশা করি যদি মনে করেন পায়ে ফেলি ওই মানে টাকাগুলা ডলারগুলো, তাহলে তো সবার জন্যই মনে করেন একটা অ্যামাউন্ট আসবে। আমি কি করবো যদি পাই, আগে দেখি, পাইলে দেখি কত অ্যামাউন্ট আসে। আমার তো মনে করেন যদি এত টাকা তো আমি আশা করি না, এটা এমনি টিপলেই হয়ে যাবে টাকা, এটা মনে করি না। এটা পরিশ্রম করলে আর কি টাকাটা মানে হয়। আমার এইসব চিন্তা ভাবনা নাই, যদি টাকা পাই ইনশাল্লাহ আমার স্বপ্ন বাইক কিনবো। আর আশা করি এই টাকাটা আসবেও না, এটা আমার মনে করি। আর আসলেও মনে করেন খুবই কম আসবে টাকাটা। আনন্দ তো থাকবে অবশ্যই, টাকাগুলা যদি টিপটাপ করে পাইতেছি টাকাগুলা, যদি টাকাগুলো আসে তাহলে তো অবশ্যই বাইক কিনবো। কোনো গার্লফ্রেন্ড নেই, গার্লফ্রেন্ড থাকবে কি করে? আর এইসব নিয়ে আমার চিন্তা ভাবনা নাই। টাকা মেন কথা হচ্ছে টাকা কামাইতে হবে, পরিশ্রম হোক যেটা হোক, টাকা কামাই করে এটা কিছু করতে হবে। আর আপনার আমি একটা লিঙ্ক পেয়েছিলাম আর কি, লিঙ্কটার পরে ঢুকিয়া পরে আমার আগে অ্যাকাউন্ট করা ছিল, ওইখান থেকে আর কি এখনও বর্তমানে টিপটাপ করতেছি আর কি। পাইলে তো আলহামদুলিল্লাহ, এতগুলো টাকা দিবে না, যদি পাই আলহামদুলিল্লাহ মনে করেন স্বপ্নগুলো আস্তে আস্তে পূরণ করবো আর কি। তারা তো 26 তারিখের অপেক্ষাই সবাই। মানে মেয়েদের বুদ্ধি থাকে কোথায় আপনি তো ভালো করে জানেন, মেয়েদের বুদ্ধি থাকে হাঁটুর নিচে। তো মেয়েদেরা করুক, মেয়েরা তো এটা করাটা স্বাভাবিক, কারণ মেয়েদের মাইন্ড ওইভাবেই চলে, ঠিক আছে। মেয়ে বলছিল যে ঘুরতে নিয়ে যাবে 26 তারিখে। ওই 26 তারিখে যে টাকা আসবে তার, বুঝছেন, সে টাকা দিয়ে আমাকে ঘুরতে নিয়ে যাবে। বলছে যে আমি 26 তারিখের অপেক্ষায় আছি, সে নাকি ওই দিন নাকি টাকা ইনকাম করবে। আইডি খুলছে সে, কিসের একটা আইডি। এখন মানে সে অনেকগুলো টাকা ইনকাম করবে, করার পরে আমাদের সে ঘুরতে নিয়ে যাবে কাশফুলে, ঠিক আছে। আমি বলছি যে আচ্ছা, তুই যেহেতু টাকা ইনকাম করবে, আমার তাহলে কিছু টাকা দিস, আমার ঘুরতে নিয়ে যাওয়া লাগবে না। তাদের অবস্থা যেটা হবে আর কি, পরে যদি টাকা পয়সা না পায় তারা তো পুরাই শোকাহত। এটা আমরা মনে করেন কান্না দেই, কারণ এইসব মনে করেন তারা আর কি, সবাই তো টাকা পাবে না। হ্যাঁ, টাকা তারা দিতে পারে, কারণ যেহেতু এটা হয়েছে সবাই জানে, বাংলাদেশের সব মানুষই তো টাকা দিবে, কিন্তু সবাই পাবে না। ওই ধরেন শতকরা 10 জন কি 5 জন, ঠিক আছে। কিন্তু সবাই যারা পাবে না, তারা তো বলবে আমরা তো পাইলাম না, তারা তো আশায় থেকে গেল। তার গার্লফ্রেন্ড থাকতেও পারে নাও থাকতে পারে, চলেও যাইতে পারে, কারণ গার্লফ্রেন্ড অবশ্যই আশায় আছে যে সে ঘুরতে যাবে। এখন বয়ফ্রেন্ড যদি টাকা না পায়, তার পকেটে যদি টাকাই না থাকে, সে কীভাবে তারা নিয়ে যাবে? গার্লফ্রেন্ড তো অবশ্যই চলে যাবে তারা, সেইটা বুঝেন না। আর মেয়ে মানুষ তো মনে করেন টাকা যতক্ষণ আছে পকেটে ততক্ষণ তারা আছে, ঘুরতে যতক্ষণ পারতেছে ততক্ষণ আছে, যতক্ষণ তারপরে যদি না থাকে, 26 তারিখ যদি টাকা না হয়, তখন তারাও থাকবে না। তারা এখন বর্তমানে আকাশ দিয়ে চলাফেরা করতেছে, মানে তারা এখন স্বপ্নের ঘরে আছে যে না, তারা অনেক কিছু করে ফেলতেছে 26 তারিখে, বুঝছেন। এখন আসলে তো তারা কিচ্ছু করতে পারবে না, বুঝছেন। তারা তো পরে মাটিতেও চলাফেরা করতে পারবে না।